সম্মানিত দর্শক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ মুসা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ঈদ উপহার 2025 অনুষ্ঠিত ব্যবস্থাপনায় জাগৃতি কার্যকরী সংসদ 2025 উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগৃতি কার্যকরী সংসদ 2025-এর সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা। আরও উপস্থিত ছিলেন জাগৃতি কার্যকরী সংসদ 2025-এর সম্মানিত সভাপতি মোহাম্মদ ওসমান। আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ মুসা এর সুযোগ্য কন্যা মোসাম্মদ মনিয়া নার্গিস। আরও উপস্থিত ছিলেন জাগৃতি সম্মানিত সিনিয়র সদস্য মোহাম্মদ ইসমাইল। তিনি তার বক্তব্যে বলেন, মোহাম্মদ মুসা সুযোগ্য কন্যা মনিয়া নার্গিস ম্যাডাম উপস্থিত আছেন। অ্যাডভোকেট মুসা সাহেবের ছোট ভাই, যিনি জাগৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, জাগৃতির একজন সিনিয়র সদস্য এবং সাবেক আহ্বায়ক জনাব ফিরোজ মন্টু সাহেব। উপস্থিত আছেন আলিয়া জিন্না, জাগৃতির সিনিয়র সদস্য এবং হিসাব নিরীক্ষক ওসমান গনি সহ উপস্থিত উপহার সংগ্রহকারী এবং জাগৃতির কার্যকরী সংসদের সদস্য এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। যার কথা না বললেই নয়, জাগৃতি প্রতিষ্ঠানগুলো থেকে যেই তরুণরা এখন থেকে 55-56 বছর আগে যে জাগৃতি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তৈরি করেছিল, গঠন করেছিল, তার মধ্যে অ্যাডভোকেট মুসা সাহেব ছিল অন্যতম। অ্যাডভোকেট মুসা সাহেবের সেই ধারাবাহিকতা রক্ষা করে এই প্রতিষ্ঠানটা করার পর থেকেই সমাজের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক সেবামূলক কাজ করে যাচ্ছে। ওনার উদ্দেশ্য, আদর্শ এবং জাগৃতি প্রতিষ্ঠানের যেই উদ্দেশ্যগুলো সবগুলা হাজারি মানুষের মধ্যে বিলীন করে দিয়েছে। উনি চলে যাওয়ার পর ওনার পরিবার জাগৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ওনার পরিবারের সদস্যরা জাগৃতিতে ওনার বাবার নামে যে অ্যাডভোকেট মুসা কল্যাণ ট্রাস্ট একটা ফাউন্ডেশন করেছেন। ওনার এই কাছ থেকেই জাগৃতির মাধ্যমে হাজারি মানুষের জন্য, গরিব দুঃখী মানুষের জন্য, অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জাগৃতি কার্যকরী সংসদ 2025-এর সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা তিনি তার বক্তব্যে বলেন, আমাদের আজকের এই আয়োজনের ব্যাপারে ব্যক্তি কথা না বলে সেই জন্য দাঁড়িয়েছি আমার সভাপতির অনুমতিক্রমে। আসলে আমরা অনেকদিন যাবত আমাদের জাগৃতির সাথে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ মুসা কল্যাণ ট্রাস্টের একটা সম্পৃক্ততা বিভিন্ন কার্যক্রমে আমরা এগিয়ে আসতেছে। সেই জন্য প্রথমে ওনাদেরকে ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে অ্যাডভোকেট মুসা আমরা অনেকেই যারা হয়তো নতুন প্রজন্ম তারা চিনি না, জানি না, কিন্তু উনি আমার সিনিয়র মান আশা করেছিলাম ওনার ব্যাপারে একটু বলবেন। অ্যাডভোকেট মুসা অন্যতম একজন কৃতি সন্তান, হারাগানের একজন প্রভাবশালী মানুষ। আমরা ছোটবেলা থেকে ওনার নাম শুনে এসেছি। অ্যাডভোকেট মুসা মানে হারাগানের অর্ধেক বলা যায়। হারাগানের থানায় শুনে ছোটবেলায় থানায় বিচারকতা অ্যাডভোকেট মুসার অবস্থানে জাগৃতিতে তারা জাগৃতিতে জাগৃতির একটা অবস্থা পৌরসভা আমাদের ছিল না, উপজেলার মধ্যে যে জাগৃতিতে একটা সম্মানজনক একটা সম্মান অবস্থা ছিল, এটা সৃষ্টির পিছনে অন্যতম কার্যক্রম অ্যাডভোকেট মুসারের। হারাগানের রাজনীতি, সরকার শ্রমিক রাজনীতি সহ বিভিন্ন ওনার যে অবদান, এগুলো আসলে অস্বীকার্য। আমি আশা করবো ভবিষ্যতে আমরা অ্যাডভোকেট মুসা সাহেবের জীবনের উপর একটা আলোচনা রাখবো। আমাদের একটা চিন্তা ভাবনা আছে, আমাদের যারা সিনিয়র তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি, তাদেরকে নিয়ে আমাদের কিছু কাজ করার আমাদের একটা প্রয়াস। উক্ত ঈদ উপহার বিতরণ সামগ্রী অনুষ্ঠানে জাগৃতির কার্যকরী সংসদ 2025-এর সম্মানিত সভাপতি মোহাম্মদ ওসমান তিনি তার বক্তব্যে বলেন, আমরা আগামী সপ্তাহে বা এর আগামী সপ্তাহ বা 15 দিনের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করব।
যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক হন আমি সবাইকে একটা মেসেজ দিতে যাচ্ছি, আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আমরা এটা বলে এই জনটা আরো একটু বড় করে করতে যাচ্ছি। পাশাপাশি জ্যামিতি বিজ্ঞান মাহফিল হবে সামনে, আপনারা সবাই এটা অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আজকের অনুষ্ঠানটা সুন্দর সমাপ্তি হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। এক নাম্বার বক্স, এই লাইনের মধ্যে এক নাম্বার বক্স একটু দেন। হ্যাঁ, ইসলাম বেশি দিলে ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে। আমি প্রথমে অনুরোধ জানাচ্ছি মুনিয়া নার্গিস আপুকে এটা ছেলেটার হাতে তুলে দেওয়ার জন্য, অর্থাৎ জোবাইয়ের হাতে তুলে দেওয়ার জন্য। এরপরে মুমতাসির 2 নাম্বার। তোমরা যে কাপড়টি আছে, আপনারা যারা আসছেন এই কাপড়টি এসেছে সেটা যদি ঠিকঠাক থাকে দেখবেন কোনো কারণে ব্যস্ত হয়েছে কিনা, আপনাদের ব্যস্ত হবে না, কারণ সেখানে কাজগুলো সব আছে। মুমতাসির তাসফিয়া সুলতানা 3 নাম্বার। তাসফিয়া সুলতানা 3 নাম্বারে আছেন। ধন্যবাদ। তারপরে আছে তাসফিয়া সুলতানার মা। তাসফিয়া সুলতানার মা আসলে অসহায় দরিদ্র মানুষ, সেজন্য একই ফ্যামিলি থেকে অনেক সময় আমরা 2 জনও দিয়েছি। তারপর তামিম 5 নাম্বার। 5 নাম্বারে তামিম 5 নাম্বার কোথায়? 5 নাম্বার না? 5 দাঁড়িয়ে না তোমার বাড়ি? তারপরে নিহামণি। আচ্ছা, নিহামণি, রিয়ামণি, হিরামণি এরা নাকি অসুস্থ, আসতে পারে না। এই 3টে ড্রেস একটু আমি ওই বক্তের ভাইকে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বক্তের ভাই নিয়ে দিয়ে দিতে পারে।